নদীর পাড়ে এক পুরনো মন্দিরে বাস করে ইচ্ছাধারী নাগিন নীলা। মন্দিরটি বহুদিন পুরানো, সেখানে কেউ যেত না, কারণ মন্দিরের সামনে বিশাল এক বটগাছের ডালে বাস করে দুই মাথাওয়ালা শাকচুন্নি। গ্রামবাসীরা মন্দিরের কাছে যেতে ভয় পায়। এই শাকচুন্নি গ্রামের মানুষের ওপর অভিশাপ নিয়ে এসেছে, কিন্তু নীলা তাদের রক্ষা করতে চায়। এই গল্পে চার গ্রামবাসী রাজা, মল্লিক, সোহেল ও আঞ্জু শাকচুন্নির অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করার জন্য একত্রিত হয়। নীলা, ইচ্ছাধারী নাগিন, মন্দিরের পিছনে থাকে, গ্রামবাসীদের সাহায্য করতে চায়। শাকচুন্নি, দুই মাথাওয়ালা আত্মা, গ্রামে অশুভ শক্তির প্রভাব তৈরি করে। রাজা, সাহসী নেতা, সমস্যার সমাধান খোঁজে। মল্লিক, চঞ্চল ও মজার স্বভাবের বন্ধু। সোহেল, চিন্তাশীল ও বুদ্ধিমান, প্ল্যান তৈরি করে। আঞ্জু, রাজার বোন, সাহসী ও জ্ঞানী। রাজা, মল্লিক, সোহেল ও আঞ্জু খালের পাশ দিয়ে হাঁটছে। তারা মন্দিরের দিকে তাকিয়ে থমকে যায়। রাজা গভীর চিন্তায় বলল, এই মন্দিরটা এমন ভয়ঙ্কর কেন মনে হয়? কেউ কখনো এখানে আসতে চায় না। মল্লিক হাসতে হাসতে বলল, আমি শুনেছিলাম বট গাছে একটা শাকচুন্নি থাকে, সে মানুষদের ফাঁদে ফেলে খেয়ে নেয়। আমি কিন্তু যাব না। সোহেল গম্ভীর হয়ে বলল, এটা শুধু কুসংস্কার হতে পারে, কিন্তু কিছু তো ঘটছে, তা না হলে সবাই এমন ভয় পায় কেন? আঞ্জু সাহসের সাথে বলল, আমাদের সত্যি কি ঘটছে তা জানতে হবে। এভাবে ভয়ে পালিয়ে কোনো লাভ নেই। মন্দিরের পিছনে নীলার গোপন আবাস। নীলা একা বসে আছে, নদীর জলের দিকে তাকিয়ে। নীলা দুঃখ ভারাক্রান্ত স্বরে বলল, এই গ্রামবাসীদের রক্ষা করতে চাই আমি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না। শাকচুন্নি অনেক শক্তিশালী, আমি একা পারবো না। শাকচুন্নি দুর্বৃত্ত হেসে মন্দিরের বটগাছ থেকে বলল, গ্রামের মানুষদের এক এক করে খেয়ে নেব আর গ্রামটা ধ্বংস করে দেব। তুই কিছুই করতে পারবি না। তোর অভিশাপ একদিন শেষ হবেই, শাকচুন্নি। আমি এই গ্রামকে তোর হাত থেকে মুক্ত করব। গ্রামবাসীদের পরিকল্পনা। গ্রামের মোড়ে চার বন্ধুর আলোচনা। রাজা, মল্লিক, সোহেল ও আঞ্জু মন্দিরের প্রসঙ্গে আলোচনা করছে। আমাদের গ্রামের উপর যে বিপদ নেমে এসেছে তা নিয়ে সবাই ভয় আছে, কিন্তু আমরা কিছু না করলে আরো খারাপ হবে। সোহেল মনে মনে ভাবছে, এই শাকচুন্নির রহস্য বের করতে হবে। নীলার কথা শুনেছি, কিন্তু কিভাবে তাকে সাহায্য করব? আমি শুনেছি মন্দিরের পেছনে একটি ইচ্ছাধারী নাগিন থাকে, তার নাম নীলা। আমরা তার কাছে যাই, চলো। আমি শুনেছি শাকচুন্নির মারার রহস্য নীলা জানে। আমি জানতাম একদিন এমন কিছু করতেই হবে, কিন্তু শাকচুন্নির সাথে মারামারি হবে না তো? শাকচুন্নিকে থামানো আমাদেরই কাজ, আমরা মিলে চেষ্টা করলে পারবো। শাকচুন্নির ফাঁদ। মন্দিরের সামনে রাতের অন্ধকারে চারজন বন্ধু মন্দিরে পৌঁছে দেখল, হঠাৎ তাদের সামনে শাকচুন্নি দাঁড়িয়ে আছে। শাকচুন্নি হাসতে হাসতে বলল, তোমরা চারজন আমাকে আটকাতে এসেছো? হাহা, কেউ ফিরে যেতে পারবে না। রাজা সাহস দেখিয়ে বলল, তুমি আর এই গ্রামে দাপট চালাতে পারবে না শাকচুন্নি, আমরা তোমার শেষ করে দেব। পিছন থেকে নীলা এসে বলল, বন্ধুরা, আজকের আমরা সবাই মিলে শাকচুন্নিকে পরাজিত করব। শাকচুন্নি রাগ দেখিয়ে বলল, আমি তোর চক্রান্ত বুঝতে পারছি নীলা। আমাকে থামানো সহজ নয়, তোদেরকে একে একে খেয়ে ফেলবো রে নীলা। বটগাছের নিচে শাকচুন্নি, নীলা এবং চার বন্ধু রাজা, মল্লিক, সোহেল ও আঞ্জু একজোট হয়ে শাকচুন্নির বিরুদ্ধে লড়াই করছে। শাকচুন্নি হুমকির স্বরে বলল, তোদের শক্তি আমার কাছে কিছু না, তোরা সাধারণ মানুষ। আমি হলাম এই গ্রামের মালিক, আমার অন্যায় মুখ বুঝে সহ্য করে থাকতে হবে তোদের। রাজা দৃঢ়ভাবে বলল, আমরা একসাথে লড়ব। সোহেল চিৎকার করে বলল, নীলা, এখন তোমার সময়। নীলা তীব্র রাগে বলল, তোর সময় শেষ শাকচুন্নি। আঞ্জু উচ্ছ্বাসে বলল, নীলা, তুমি পারবে, আমরা তোমার সাথে আছি। রাজা খুব রেগে গিয়ে মল্লিককে বলল, মল্লিক আগুনের মশালটা বের করে শাকচুন্নির গায়ে চেপে ধর। যেই না শাকচুন্নির গায়ে চেপে ধরল, শাকচুন্নি চিচিচি করে কেঁদে কেঁদে, ওরে বাবারে, আমার ছেড়ে দে, মরে যাব।
বলে পালালো। নীলার মুক্তি মন্দিরের পেছনে নদীর ধারে শাকচুন্নির পরাজয়ের পর নীলা শান্তিপূর্ণভাবে বিদায় নিচ্ছে। নীলা দুঃখী স্বরে বলল, আমার কাজ শেষ হয়েছে, আমি এখন শান্তিতে চলে যেতে পারি। রাজা দুঃখের সাথে বলল, তুমি আমাদের রক্ষা করেছ, তুমি না থাকলে আমরা পারতাম না। মল্লিক চঞ্চলভাবে বলল, নীলা, তুমি আমাদের জন্য সবসময় একজন নায়িকা থাকবে। আঞ্জু মৃদু হেসে বলল, তুমি আমাদের শিখিয়েছ বন্ধুত্ব আর সাহসেই সবকিছু জয় করতে পারে। নীলা বিদায় নিয়ে বলল, আমি সবসময় তোমাদের মধ্যে আছি। মূল শিক্ষা, সাহস ও বন্ধুত্ব। সত্যিকারের বন্ধুত্ব ও সাহস দিয়ে যে কোনো বিপদকে জয় করা যায়। বিশ্বাস ও সহযোগিতা একসাথে কাজ করলে এমনকি বড় সমস্যাও সমাধান সম্ভব। ভয়কে জয় করা, ভয়ের সামনে দাঁড়িয়ে তার মোকাবিলা করার জন্য সাহস প্রয়োজন। তোমরা যারা মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।